This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর 9-4 দেশে জিএসটির এবার দুটি স্ল্যাব। দেশে 5 এবং 18% হারে জিএসটি উঠে গেল 12 এবং 28% যে স্ল্যাব ছিল সেই স্ল্যাব। এর ফলে অন্তত 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। দাম কমবে 33টি জীবনদায়ী ওষুধের। বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আর জিএসটি থাকছে না, ফলে বিমার খরচও কমছে। কৃষিকাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম যেমন ট্র্যাক্টর, কীটনাশক, সেচের সরঞ্জামের দাম কমছে। এতে সবজি বাজারেও কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। দেশ জুড়ে নতুন জিএসটির হার, কতটা দাম কমলো ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের। সাধারণ মানুষ থেকে ক্রেতা বিক্রেতা তারা কি বলছেন, আসুন তাদের মুখ থেকে শুনি। না, এখনো কমেনি। কেন? দেরি হবে একটু কমতে। কেন কমতে ওদের মাল ঢুকবে, নতুন মাল ঢুকবে, তবে তো কমবে দামটা। এখন তো জিএসটি দিয়ে আমি মালটা কিনেছি, কোথার থেকে বিকবো? কম দামে জিনিস কি পাচ্ছেন? জিনিসের দাম কমেছে? না না, কেন? এখনো পর্যন্ত কই কমেনি তো। যা দামে কিনছিলাম সেই দামেই কিনছি। যে মালটা কেনা আছে ওই মালটা শেষ না হওয়া পর্যন্ত এখানে আমরা কম পাবো না। এখন তো আমাদের উপরওয়ালা যারা করবে তবে তো আমি দিতে পাবো। আগে স্টকের মাল শেষ করুক সব। বলছি কবে নাগাদ দাম কমতে পারে জিনিস? এই মাসটা পেরিয়ালে পর হতে পারে কমবে। এই মাসটা লোকের তো কেনা আছে মাল, সেগুলো বিক্রি হোক। আমরা মনে হচ্ছে 1-2 দিনের মধ্যেই কমবে, আর বিফোর পূজা তো নিশ্চয়ই কমবে, এটা আমার ধারণা। কারণ সবটাই ফাঁকিবাজি তো হতে পারে না। জিএসটি কমেছে আর জিনিসপত্রের দাম কমবে না, সেটাও আমরা কেন মানব? আগের টেলমার হচ্ছে আপনার 227 হচ্ছে দাম ছিল, ওটা কমে গিয়ে কিন্তু 212 টাকা দাম হয়ে গেল। এরকম প্রত্যেকটা আইটেমেরই দাম আমাদের কমাতে হয়েছে। আমাদের কাছে নতুন প্রিন্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তা সত্ত্বেও কিন্তু আমাদের কিন্তু জিএসটি অনুযায়ী এমআরপিটাকে আমাদের পুরো মানে কম দামি এমআরপিটাকে লিখতে আমরা বাধ্য আমরা, এবং এটাই আমাদের কাস্টমারকে দিতে হচ্ছে। এবং কাস্টমাররা তাতে অবশ্যই সুবিধা হচ্ছে কাস্টমারদের। আমাদের এই 2.5% করে এখন নেওয়া বাধ্যতামূলক। আমাদের সব মেডিসিনই রয়েছে, এবং যতটা সরকার কমিয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষ, আরও যারা নিম্নবিত্ত সাধারণ মানুষ, তাদের পক্ষে আরও সুবিধা হয়েছে সেক্ষেত্রে। কবে কমবে এতটুকু আমাদের জানা নেই। এখন কোম্পানির ঘর থেকে যতক্ষণ পুরনো স্টকের মাল বেরাবে ততক্ষণ কমার কোনো সম্ভাবনা নেই আপাতত। সেসব বিষয়ে আমাদের জানা নেই। পুরনো দামেই বেচতে হবে এখন পর্যন্ত। তাও এখনো পর্যন্ত বলতে পারছি না, তাও 10 দিন হোক 12 দিন, পুরো মাঝখানে গিয়ে লিখতে পারে। টেট্রা প্যাকের দাম ওইগুলো তো এখনো আসেনি। আমার পুরনো স্টক যা ছিল শেষ হয়ে গেছে। এখন নতুন আসলে পারে তখন বুঝতে পারবে। কতদিন লাগতে পারে কিছু আইডিয়া আছে? ওটা মানে আপনার 2-1 দিনের ভিতরেই চলে আসবে, তখন বুঝতে পারবে। আজ থেকে আমাদের তো জিএসটি লাগু করেছে, কিন্তু আমাদের জিএসটি তো আগেকার স্টকটা তো আমার ঘরে পড়ে আছে। ওই স্টকটা তো আমরা তো কিছু এখনও ওই সরকার প্রশাসন তো কোনো কিছু তার উদ্যোক্তা তো কিছু ব্যবস্থা করলো না। আগেকার স্টকটা তো আমাদের ঘরে থেকে গেল, কিন্তু এখনকার যেটা লাগু জিএসটিটা আছে সেই জিএসটিটা তো আমাদের ঘরে পড়ে থেকে গেছে। সেই জিএসটিটার ইয়েটা কি করবে সরকার? সেই জিএসটিটা নিয়ে তো ভাবলো না সরকার। পেরোতে কতদিন লাগবে? আরও পেরাতে ক্লোজিং মাস না ছাড়া এগুলো আমাদের কোনো ব্যাপার হয় না। ক্লোজিং মাসে আমাদের মার্চ মাস বলে ক্লোজিং হয়, তখন ওই মাসে ক্লোজিংটা দেখলে আমাদের মনে হতো না ঠিক আছে। এতদিন সময় লাগলো, এই হঠাৎ করে 10 দিনের মাথায় জিএসটিটা লাগু করে দিল, ব্যালেন্স নীল করে দিল। সেই লাগুটা তো আমাদের কিছু ক্ষেত্রে কিছু হলো না, উল্টা নিটফল আমাদের ঘরের মাল ঘরে থেকে গেল। আজ থেকে দেশ জুড়ে কার্যকর হচ্ছে নতুন জিএসটি সাশ্রয় উৎসব প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। বাজার পরিদর্শনে শ্রমিক ভট্টাচার্য, দেখাবো সেই ছবি আপনাদের। আজ থেকে নতুন জিএসটি কার্যকর, দেশ জুড়ে জিএসটি সাশ্রয় উৎসব প্রচার শুরু বিজেপির। সকাল সকাল বাজার পরিদর্শনে শ্রমিক ভট্টাচার্য, সেই ছবি আপনাদের দেখাচ্ছি।
নতুন জিএসটি সংস্কারে 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, তার মধ্যে 33টি জীবনদায়ী ওষুধও রয়েছে। সমস্ত জিনিসের ক্ষেত্রে দাম কমেছে নিঃসন্দেহে। এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে, একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে। নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য, প্রধানমন্ত্রীকে অভিনন্দন করার জন্য এবং যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে একদম ডেলিভারি পয়েন্টে যারা থাকেন, ছোট ছোট দোকানদার, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই জিএসটির একটা ব্যাপকতর প্রভাব পড়বে। জিএসটির নতুন হারে আমজনতার অনেকাংশেই সুরাহা। মোদীকে কৃতিত্ব দিয়ে সোশ্যাল মিডিয়ায় ডিপি, প্রোফাইল পিকচার বদল বঙ্গ বিজেপি নেতৃত্বের। শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় তারা ধন্যবাদ জানিয়েছেন মোদী সরকারকে। স্বদেশি পণ্য উৎপাদন এবং ব্যবহারের পক্ষেও তারা সওয়াল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে এই অবসরে ধন্যবাদ দিতে চাই। বাঙালির উৎসবকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী এই ডেট ঠিক করেছেন যে মাতৃপক্ষ শুরু হলো এবং মাতৃপক্ষের শুরুর পরই প্রায় নিত্য প্রয়োজনীয় 150-র বেশি জিনিসের দাম আজকে থেকে কমে যাচ্ছে। পেন, খাতা, কলম যার উপরে আগে ট্যাক্স ছিল সেগুলো জিরো হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে। প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে এবং এটা পুজোর আগে বাঙালি সহ সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। কমানোর জন্য আন্দোলন তো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আন্দোলনের ফলে বাধ্য হলেন, দেখলেন যে ভোট বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি কমিয়ে বলছেন আমরা করলাম। তাহলে ওনারা তো ছিলেন, মোদিও ছিলেন, জিএসটিও ছিল, দাম বৃদ্ধিও ছিল, মানুষের কষ্টও ছিল। মানুষের কষ্ট তখন চোখে পড়েনি, আজকে হঠাৎ মানুষের কষ্ট দেখে কুমিরের কান্না করছেন। এর আসল প্রতিকার এবং আসল উত্তর মানুষ বুঝে নেবে সামনের নির্বাচনে। দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাহস সংযমে শক্তি যোগায় নবরাত্রি। উৎসব জীবনে উদ্দীপনা, উৎসাহ নিয়ে আসুক। এবছর নবরাত্রি আরও স্পেশাল। জিএসটি সংস্কারের ফলে গতি পাবে স্বদেশি মন্ত্র। আসুন আমরা উন্নত ও স্বনির্ভর ভারত গড়তে এক হয়েই উৎসব সবার হৃদয়ে নতুন শক্তি ও নতুন বিশ্বাস জাগিয়ে তুলুক। নবরাত্রির দিন এই বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে জিএসটি সংস্কার উৎসব আর 4টি স্ল্যাব নয়। আপনাদের কিছুক্ষণ আগে বললাম এবার থেকে জিএসটি শুধুমাত্র 2টি স্ল্যাবে 5 এবং 18%। আরও একবার স্বদেশি পণ্য ক্রয় বিক্রয়ে জোর দেওয়ার সময় এসে গিয়েছে। কেন্দ্র রাজ্য একসঙ্গে চললে আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবেই। জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন তিনি শোনাবো। भारत की मैन्युफैक्चरिंग, भारत में बने सामानों की क्वालिटी बेहतर होती थी। हमें उस गौरव को वापस पाना है। हमारे लघु उद्योग जो बनाए वो दुनिया में हर कसौटी पर बेस्ट हो, उत्तम से उत्तम हो। हम जो मैन्युफैक्चर करें वो दुनिया में आन बान शान के साथ देश के सारे पैरामीटर को पार करने वाला हो। हमारे प्रोडक्ट्स की क्वालिटी दुनिया में भारत की पहचान बढ़ाए, भारत का गौरव बढ़ाए। हमें इस लक्ष्य को लेकर काम करना है। জিএসটি সংস্কারের কৃতিত্ব নিয়ে এবার কাড়াকাড়ি। নতুন জিএসটির জন্য 20,000 কোটি টাকা ক্ষতি হবে রাজ্য সরকারের। আর্থিক ক্ষতি সত্ত্বেও মানুষের স্বার্থে নতুন জিএসটিতে সায় দিয়েছেন, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো কি বলেছেন তিনি। জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি একটা কথাই বলি, এই যে ইন্স্যুরেন্সের থেকে টাকা, এই জিএসটি কমানো না থাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি। মানুষের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যের। এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন? আমাদের রেভিনিউ আর্নিং যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষ্মীর ভাণ্ডার করি, কখনো বিনা পয়সায় রেশন দিই,
কখনো কৃষক বন্ধু দিই, কখনো সাইকেল দিই, কখনো ট্যাব দিই। শুধুমাত্র ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়, এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে 900 কোটি টাকা, আর বাদ বাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে, তার জন্য আমার দুঃখ নেই। সাধারণ মানুষের কাজটা হচ্ছে, এটা আমি খুশি।